খুব সহজেই চকলেট কেক বানিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজার। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনেই দেখতে পাচ্ছেন একটি চকলেট কেক বানিয়েছি। চলুন না দেখা যাক আমি কিভাবে চকলেট কেকটি বানিয়েছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটি বিস্কুটের প্যাকেট। এটি হচ্ছে চকোফান বিস্কুট। আর এখান থেকেই আমি ওই কেকের জন্য বিস্কিট বের করে নিয়েছি। আর এই বিস্কিটটাকে এখন গুঁড়া করে নিব। আপনারা কত বড় কেক বানাবেন সেই অনুযায়ী করবেন। আমার 1.5 পাউন্ডের কেক হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন এতগুলো হয়েছে। এখানে একটা গামলা নিয়েছি, গামলা দিয়ে দিলাম 1 কাপ চিনি, চিনির পর 1 কাপ তেল। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি গুঁড়া করে। আপনারা যদি চিনির গুঁড়া দেন তাও ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এটাকে 15 মিনিট যাবত আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এক কথা এটাকে যেন চিনিটা গলে যায়, সেই জন্য এই 15 মিনিট আমার সময় লেগেছে। স্বাদ মতো কিছু লবণ দিব 2 চিমটি পরিমাণে, তাহলে কেকের ভিতরে মিষ্টি আর একটু নোনতা ভাব থাকলে খুব ভালো লাগে। এই যে 15 মিনিট পরে এরকম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আটা। 1 কাপের অর্ধেক আটা দিয়ে দিলাম। তারপর এভাবে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখামাখি হয়ে গেলে সেইখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ পরিমাণে। আবার নাড়াচাড়া করছি। খাবার সোডা 1 চামচ পরিমাণ। খাবার সোডা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব সেই বিস্কুটের গুঁড়াগুলো, দিয়ে আবার 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, কাঁচা দুধ দেখতে পাবেন। আর এখানে 2টি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে ডিমের গন্ধ যদি থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে দিতে পারেন, আর ভ্যানিলা এসেন্স না থাকলে আমার মতো সাদা এলাচগুলো দিতে পারেন 2টি। তারপরে পরে খোসাগুলো তুলে নিলে তবু হয়ে যাবে বা হয়ে যাবে সেটা। এখন দেখতে পারলেন 2 চামচ পরিমাণে দুধ দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখামাখি করা শেষ হলে এখানে মনে হচ্ছে আমার কাছে একটু পাতলা হয়েছে, সেজন্য আর একটু পরিমাণে আটা দিব, ছোট চামচ দিয়ে 1 চামচের মতো দিয়ে ভালো করে আবার নাড়বো এটাকে 10 মিনিট ধরে। কারণ এই ব্যাটারটা যদি আপনার ভালো হয় তাহলেই আপনার কেকটা হবে নরম সফট। এখন এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন একটি বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম সয়াবিন তেল। একটা গোল করে পিসটা কেটে নিয়েছি, খাতার পিসটা। এখন তেল দিয়ে সেইটাকে আবার এখানে বসিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে বসিয়ে দিলাম সেই পিসটা। তারপর সেখানে আবার উপর দিয়ে তেল দিব এবং ভালো করে বসিয়ে দিব যেন কেকের সাইজটা ভালো হয়। দেখতে পাচ্ছেন, তা না হলে পিসটাটি যদি ভালো মতো না বসে কেকটি তাহলে আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ভালো করে দিচ্ছি। এখন এখানে সবগুলো ব্যাটার ঢেলে দিব কেকের। দেখতে পাচ্ছেন কীরকম করে নিয়েছি, কীরকম পাতলা হয়েছে বা ঘন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা চামচ নিয়ে বা একটা কাঠি নিয়ে এরকম করে দিচ্ছি, যাতে নিচের যে বুদবুদ থাকে সেটা বের হয়ে চলে যাবে। একটু ঝাঁকাঝাঁকি করে নিচ্ছি। এরকম করে নিলে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যায়। আর উপর থেকে কিছু বাদাম দিচ্ছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে না দিলেও চলবে। কিন্তু দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন এটা আমি গ্যাসের চুলায় করব 10 মিনিট সময়ে। 10 মিনিটেরও কম সময় লাগে যদি এরকম একটা তাওয়া বসিয়ে দেন। তারপর 10 মিনিট পরে আমি এরকম ঢাকনা খুলে দেখছি যে কেকটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দেখলাম যে হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে। কেক আগেই খাওয়া হয়ে গেছে ভিডিও করার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।